নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আবার চলে এসেছি আমি তোমাদের পছন্দের লাভ রিডিং নিয়ে। তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে আমি আবারও হাজির। জানি তোমরা সবাই অপেক্ষা করছো, কারণ কালকে মনে হচ্ছে রিডিং আসেনি। তো জানি সবার মধ্যেই একটা রাগ আছে, অভিমান আছে, তার সঙ্গে আছে অপেক্ষা। তো সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আবার চলে এলাম আমি রিডিং নিয়ে। তো চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে ফিলিংস কি আছে। আর অবশ্যই বলবো এই রিডিং কিন্তু সবার জন্য। কোনো রকম তোমরা জেন্ডার বিচার না করে, কোনো রকম পরিস্থিতি বিচার না করে, রাশি বিচার না করে, ডেট অফ বার্থ বিচার না করে এই রিডিং তোমরা দেখতে থাকো, কারণ এটা একদম একটা জেনারেল প্রেডিকশন। এখানে কিন্তু তোমরা জেনারেলি কালেকটিভলি রিডিংটা দেখো। আর যারা যারা রেগুলারিটি মেনটেন করে রিডিং দেখছো তারা তো সবাই জানো যে আমার রিডিং আমি কিভাবে নিয়ে আসি। অনেকেই কিন্তু তোমরা বলছো যে দিদি এটা কি এক্সট্রা ম্যারিটালের জন্য? তো অবশ্যই বলবো, দেখো সবার জন্য এই রিডিং। এমন নয় যে আনম্যারিডদের জন্য রিডিং করছি, তা নয়, সবার জন্য আমি রিডিং করি। তো অবশ্যই বলবো সেই রকম মানসিক একটা প্রিপারেশন নিয়েই রিডিংটা দেখতে থাকো। তো চলো শুরু করছি রিডিং। আর যারা যারা তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছো, আমার কাছ থেকে পার্সোনাল প্রেডিকশন নিতে চাইছো, অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। প্লিজ কেউ কল করো না, কল রিসিভ হয় না, কল অ্যালাউ নয়। আর তার সঙ্গে অনেকেই যারা তোমরা আমাকে ফেসবুকে দেখো, অনেকেই তোমরা ইনবক্স করছো। প্লিজ ইনবক্স করো না। যাদের একদম খুবই প্রয়োজনীয়তা এসে গেছে যে রিডিংটা নেব, পার্সোনাল প্রেডিকশন নেব, তারা কেউ ইনবক্স করো না, কারণ আমি ইনবক্সে কিন্তু অ্যাক্টিভ থাকি না। ওকে, তো তোমরা যারা যারা আমার কাছ থেকে প্রেডিকশন নিতে চাইছো তারা কিন্তু আমাকে একদম হোয়াটসঅ্যাপ করো। ওকে, কারণ হোয়াটসঅ্যাপে আমি অ্যাক্টিভ থাকি, প্রতিদিন আমি হোয়াটসঅ্যাপ চেক করি। তো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করে রাখো, অবশ্যই আমি চেক করে রিপ্লাই দেব। ওকে, তো আরম্ভ করছি রিডিং। যারা যারা আজকে এই রিডিং দেখছো, অবশ্যই বলবো এই রিডিং কিন্তু একটা টাইমলেস রিডিং। তোমরা যখনই দেখো না কেন তোমাদের সঙ্গে 50 to 60% অবশ্যই রেজোনেট করবে। 100% কখনো নয়, বাট 50 to 60% অবশ্যই রেজোনেট করবে। আর অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটা দেখতে থাকো। তো চলো শুরু করছি। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ এই মুহূর্তে ফিলিংস কি আছে। তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি? তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে? ফিলিংস কি? ফিলিংস কি? ওরে বাবা বন্ধুরা, বন্ধুরা তোমার ভালোবাসার মানুষের মনে কোথাও কিন্তু উনি কোথাও নিজেকে কিছুটা উইথড্রল করে নেবেন একটা থিঙ্কিং কিন্তু ছিল, বা এখনও হয়তো মাঝে মাঝে তার মনের মধ্যে চলে আসছে যে বুঝতে পারছি না রিলেশনটা ওয়ার্ক করবে কিনা, রিলেশনটা আদৌ চলবে কিনা, এরকম একটা মনের মধ্যে একটা মেন্টালিটি সবসময় চলছে। এবং সেই জন্যেই উনি মাঝে মাঝেই ওনার মনের মধ্যে চলছে যে যদি সেরকমের কোনো ব্যাপার হয়, যদি তুমি সত্যিই যদি আমাকে অ্যাকসেপ্ট না করো, সত্যিই যদি মন থেকে তুমি রিলেশনটা অ্যাকসেপ্ট না করো, তাহলে আমাকে নিজেকে সরিয়ে নিতে হবে, বা আমি তাহলে নিজেকে মুভ অন করে নেব। এরকমের একটা মেন্টালিটি ওনার মধ্যে ছিল। এবং সেখান থেকে হয়তো কাল বা পরশু দিন এইরকম হতে পারে, বা কিছুদিন আগে উনি কিন্তু উইথড্রল হয়েছিল। ওনার চিন্তা ভাবনাগুলো কিছুটা পরিবর্তন ছিল, বাট কোথাও আজ তো বিশাল ব্যাপার। আজ তো দেখো 9 of Pentacles, তো উনি আজকে তো প্রচুর প্রচুর তোমার প্রতি একটা ভীষণ একটা লাভ, ভীষণ একটা ডিপ লাভ কাজ করছে ওনার তোমার জন্য আজকে। অ্যান্ড উনি কিন্তু তোমার দিকে নিজের ভালোবাসার হাতটা বাড়িয়ে দিতে চাইছে, কল করতে চাইছে, মেসেজ করতে চাইছে, যোগাযোগে থাকতে চাইছে। এবং কোথাও ওনার মনের মধ্যে এটা তৈরি হয়েছে যে তুমি যদি রিলেশনটা অ্যাকসেপ্ট নাও করো, তাহলেও কিন্তু আমি নিজের দিক থেকে চেষ্টাটাকে ছাড়বো না। কোথাও নিজের মধ্যে মেন্টালিটিটা অনেকটা
পার্থক্য এসেছে, অনেকটা তফাৎ এসেছে। ওকে, তো উনি কিন্তু অ্যাকশন নেবেন ভাবছেন, উনি যোগাযোগ করবেন ভাবছেন। এবং তবে মানে এরকম হয়তো মানে এরকম হয়েছিল কিছুদিন আগেও, তোমার ভালোবাসার মানুষ কিন্তু মানে একটা রাগ কোথাও মনের মধ্যে জমেছিল, রাগ বলো ক্ষোভ বলো, এরকম একটা ব্যাপার হয়েছিল যে হতে পারে উনি সেইভাবে সম্পর্কটা অ্যাকসেপ্ট করতে চাইছিলেন না, বা উনি হয়তো নিজে থেকে মানে ওনার জীবনে হয়তো আরও কেউ আছে, ঠিক আছে, 3 অফ ওয়ান্ডস আছে অ্যান্ড এখানে 4 অফ কাপস আছে। তো হতে পারে ওনার জীবনে এটা কেউ না কেউ হয়তো আছে, হতে পারে ওনার মানে হাজব্যান্ড বা ওয়াইফ আছে, বা এখানে কিন্তু অনেকের জন্য বলবো যে এটা কিন্তু এক্সট্রা ম্যারিটাল হতে পারে, কারণ এখানে এদিকে 3 অফ ওয়ান্ডস, ওদিকে 4 অফ কাপস। তো সেখান থেকে হতে পারে একটা কোনো ক্ষোভ থেকে, অভিমান থেকে তিনি একটা সময় গিয়ে ভেবে ফেলেছিলেন যে যে না আমি আর সেভাবে মানে অ্যাকশন নেব না, এইরকম একটা চিন্তা ভাবনা কিন্তু ওনার মধ্যে এসেছিল। বাট কোথাও আজকের চিন্তা ভাবনার মধ্যে অনেক তফাৎ, উনি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভাবছেন না, এবং কিছুটা অপেক্ষাও আছে তোমার কল মেসেজের, অপেক্ষা করে বসে আছেন। এবং উনি কিন্তু এবার কিন্তু কোথাও দেখো 9 অফ প্যান্টিকলস অ্যান্ড এস অফ প্যান্টিকলস, দুটো প্যান্টিকলসের কার্ড এসেছে, অনেকটা স্টেবিলিটি, তার চিন্তা ভাবনার মধ্যে স্টেবিলিটি, মানে উনি যে এখন যে ফিলিংসটা আছে এবং এখন যে চিন্তা ভাবনাটা উনি করছেন, এবং কোথাও সেই চিন্তা ভাবনার মধ্যে ওনার একটা স্টেবিলিটি এসেছে যে আমি কিন্তু আর সরে যাব না, আমি কিন্তু এবারে এই জায়গাতেই স্ট্যান্ড থাকবো, এবং আমি কিন্তু নিজে স্ট্যান্ড নেব। এস অফ প্যান্টিকলস, উনি স্ট্যান্ড নেবেন চিন্তা করছেন। তো সম্পর্কটার মধ্যে কোথাও কিন্তু কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, একটা পরিবর্তিত একটা রূপ আসছে ওনার মনের মধ্যে। এবং দেখো বটম ডেকের পিছনেও 6 অফ কাপস। তো উনি কোথাও যেন মানে নিজের মানে তোমাকে ফিরে পেলে যেন নিজের যেন একটা কি বলবো একটা সজীবতা ফিরে পাবে, এই রকমের একটা মনের মধ্যে কিন্তু উচ্ছ্বাস আছে। এবং ওই জন্য উনি নিজেই কিন্তু রিইউনিয়ন করতে চাইছে, উনি নিজেই তোমার সঙ্গে যোগাযোগ করে সবটা মানে তোমাদের মধ্যে যদি কিছু প্রবলেম থেকে থাকে সবটা মেটাতে চাইছেন। 3 অফ ওয়ান্ডস যে উইথড্রল ব্যাপারটা ছিল ওখান থেকে তিনি এবারে বেরিয়ে আসতে চাইছেন। তো চলো বন্ধুরা, তাহলে দেখি, আমার তো মনে হচ্ছে যে আজকে তোমাদের মধ্যে কল মেসেজ হয়নি, আমার এটাই মনে হচ্ছে। কাল বা আজকে হয়তো তোমাদের মধ্যে সেইভাবে যোগাযোগ হয়নি। তো সেখান থেকে চলো তাহলে দেখে নি, তাহলে তোমাদের যোগাযোগটা কবে হচ্ছে, আজকে হচ্ছে, কালকে হচ্ছে, না কবে হচ্ছে। চলো দেখি তোমাদের মধ্যে যোগাযোগ কবে আসছে, তোমাদের মধ্যে যোগাযোগটা কবে আসবে। চলো দেখি তোমাদের মধ্যে যোগাযোগ কবে হবে, কথাবার্তা কবে হবে, তোমাদের মধ্যে যোগাযোগ কথাবার্তা কবে হবে, তোমাদের মধ্যে যোগাযোগ কথাবার্তা কবে হবে, কবে হবে। ওরে বাবা, এস দেখো, কার্ড দেখো, এস অফ কাপস, এস অফ প্যান্টিকলস, এস অফ শোর্স। ওরে বাবা, 3টে এস। তোমাদের মধ্যে কিন্তু আজকেও যোগাযোগ আসতে পারে, কালকেও আসতে পারে, পরশুও আসতে, মানে কি বলবো, মানে আবার হতে পারে যে 1 ঘন্টার মধ্যে যোগাযোগ আসতে পারে, কারণ এসব কাপস, এসব শোর্স, মানে কি বলবো, সমস্ত রকমের এলিমেন্টস এসে যাচ্ছে বন্ধুরা। তো এখানে ওয়াটার এলিমেন্টস আছে, এয়ার এলিমেন্টস আছে। তো 1 ঘন্টার মধ্যে পর্যন্ত যোগাযোগ আসার প্রবণতা আছে। উনি হয়তো তোমাকে 1 ঘন্টার মধ্যেই মেসেজ করবে বা কল করবে, এরকমেরও একটা চিন্তা ভাবনা উনি নিয়ে বসে আছেন। এবং হতে পারে আজ থেকে কালকের মধ্যেই যোগাযোগ এসে যাচ্ছে, মানে প্রচুর একটা উনি ভালোবাসা নিয়ে বসে আছে, যেন ভালোবাসার গুচ্ছটা তোমার জন্য হাতে নিয়েই বসে আছেন উনি। তো উনি কিন্তু মানে মেসেজ করবেন বলে, ফোন করবেন বলে মোবাইলটা হাতে নিয়েই বসে আছেন। তো যোগাযোগ কিন্তু আসছে, এবং তার দিক থেকে মানে কোথাও ভালোবাসা আসছে, কোথাও কিন্তু তার দিক থেকে প্রেমজ প্রপোজাল আসছে, এবং কোথাও দেখো এস অফ প্যান্টিকলস, তো একটা স্টেবিলিটি। উনি এবারে যে নিজের ভালোবাসাটা তোমার দিকে নিয়ে আসছে, তার মধ্যে কিন্তু একটা দারুণ স্টেবিলিটি থাকছে বন্ধুরা। মানে উনি আর কিন্তু পিছোচ্ছেন না, উনি যে এগিয়ে যাচ্ছেন, এইবারে আর পিছিয়ে আসার কোনো জায়গা নেই, এবারে উনি এগিয়েই যাবেন। ওকে, তো চলো বন্ধুরা, তাহলে দেখবো, এটা কয়েকদিন যাবত দেখা হচ্ছে না, যে তোমাদের মধ্যে আগামী 7 ডেজ কীরকম কাটতে চলেছে, তোমাদের মধ্যে আগামী 7 ডেজ কি যোগাযোগ কতটা মানে
প্রেমজ জায়গাটা কীরকম থাকছে, তোমাদের সম্পর্কের মধ্যে কামিং 7 ডেজ কিভাবে কাটতে চলেছে, তোমাদের সম্পর্কের মধ্যে আগামী 7 ডেজ কীরকম থাকতে চলেছে। চলো দেখে নিই আগামী 7 ডেজ। বন্ধুরা কি ব্যাপার এসব, দেখো ওয়ান্ডস, পেজ অফ ওয়ান্ডস অ্যান্ড 2 অফ কাপস। দেখো দেখো হতে পারে 8 অফ শোর্টস, 8 অফ শোর্টস আছে বটম ডেকে। তো হতে পারে কিছু, দেখো কামিং 7 ডেজের মধ্যে কিছু অবস্ট্যাকলস থাকতে পারে, কিছু বাধা থাকতে পারে, কিছু প্রবলেমস থাকতে পারে টুকটাক, সেগুলো যাই প্রবলেমস থাকুক না কেন টুকটাক, এবং ওভারকাম করছো তোমরা সেটাকে, হতে পারে হয়তো একটা ছোটোখাটো নেগেটিভিটি থাকলো, কিন্তু তোমরা সেটা ওভারকাম করে কিন্তু তোমরা যথেষ্ট অ্যাটাচমেন্টে থাকছো কামিং 7 ডেজের মধ্যে। এবং যারা যারা অফ সিচুয়েশনে আছো, এখনও প্রবলেমস আছে, তাদের মধ্যে তো যোগাযোগ আসছে, খুব সুন্দর একটা বন্ডিং ক্রিয়েট হচ্ছে। দেখো বন্ধুরা, দুটো তোমার ওয়ান্ডসের কার্ড এসেছে, ফায়ার এলিমেন্ট এসে গেছে, তো বন্ডিংটা কোথাও স্ট্রং হচ্ছে তোমাদের মধ্যে। যতটা না বন্ডিং ছিল, এবারে কামিং 7 ডেজের মধ্যে সেই বন্ডিংটা আরো স্ট্রং থেকে স্ট্রঙ্গার হচ্ছে। ওকে, অ্যান্ড দেখো 2 অফ কাপস, ভালোবাসার বৃদ্ধি। মানে এই যে অবস্ট্যাকলসগুলো কিন্তু তোমাদের ভালোবাসাটাকে আটকে রাখতে পারছে না, তোমাদের রিলেশনশিপটাকে আটকে রাখতে পারছে না, বরং এই বাধা কিন্তু কোথাও তোমাদের ভালোবাসার জায়গাটাকে আরো বৃদ্ধি ঘটিয়ে দিচ্ছে, গ্রোথ এনে দিচ্ছে, এবং তোমরা কাছাকাছি আসছো, এবং দেখা হওয়ারও প্রবণতা আছে, যে তোমাদের দেখা হলো, তোমরা একসঙ্গে বেশ অনেকটা সময় কাটাতে পারো, 1 ঘন্টা 2 ঘন্টা এরকম সময় কাটাতে পারো, এবং সেখান থেকে কিন্তু তোমাদের যে সম্পর্কটা আরো 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 এনহ্যান্স করছে, আরও কিন্তু সম্পর্কটার মধ্যে গভীরতা ক্রিয়েট হচ্ছে, এবং তোমাদের মধ্যে প্রচুর মানে এমন কিছু কথাবার্তা হবে যেখান থেকে তুমিও ফিল করবে, ও তোমার পার্টনারও ফিল করবে যে ইমোশনটা বাড়ছে, কোথাও কিন্তু ইমোশনটা বাড়ছে, এবং সেই যে ইমোশনটা বাড়ছে এটা কোথাও কিন্তু মানে এটার মধ্যে যে একটা স্টেবিলিটি এসে গেছে, সেটাও কোথাও তোমরা ফিল করবে, কারণ পেজ অফ ওয়ান্ডস অ্যান্ড এস অফ ওয়ান্ডস আছে, অ্যান্ড প্রচুর স্টকিং এনার্জি আছে। যাদের মধ্যে অফ সিচুয়েশনে আছো তাদের মধ্যে এই যে তোমার কামিং 7 ডেজের মধ্যে উনি কিন্তু প্রচুর তোমাকে স্টক করবেন, দেখবেন, এবং যোগাযোগ তো করছেনই। পেজ অফ ওয়ান্ডস অ্যান্ড এস অফ ওয়ান্ডস, প্রচুর একটা যোগাযোগ, মানে কোথাও তো প্রেমের ঝড়, একটা দারুণ দারুণ প্রেমজ একটা জায়গা ক্রিয়েট হতে চলেছে। সম্পর্কটা কোথাও কিন্তু এইবার তার যেন সঠিক রাস্তাটাকে খুঁজে পাচ্ছে। কামিং 7 ডেজ দুর্দান্ত। তো চলো বন্ধুরা, তাহলে দেখে নেব যে কিছু কিছু মানুষ আমাকে মেসেজ করো, কিছু কিছু আমার ফলোয়ার্স বা ভিউয়ার্সরা মেসেজ করো যে এই সম্পর্কটা কি বিয়ের দিকে এগোবে, এই সম্পর্কটা থেকে কি বিয়েটা হবে। তো চলো আজকে সেই রিডিংটা দেখি যে এই সম্পর্কটা কি বিয়ে পর্যন্ত এগোবে, বা এটা কি বিয়ের দিকে এগিয়ে যাবে। এই মানুষটির সঙ্গে কি তাহলে তোমার বিয়ে হবে, এই মানুষটির সঙ্গেই কি তোমার আগামীতে বিয়ে হতে চলেছে, এই মানুষটির সঙ্গেই কি তোমার আগামীতে বিয়ে হতে চলেছে, এই মানুষটির সঙ্গেই কি তোমার আগামীতে বিয়ে হতে চলেছে। ওরে বাবা, দেখো দ্য এমপ্রেস, প্রচুর মানুষের জন্য, এবং যারা যারা মানে বিবাহ মানে সম্পর্কটা বিবাহযোগ্য, মানে ধরো এক্সট্রা ম্যারিটাল নয়, বা ধরো তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কেউ ম্যারিড নয়, তাহলে কিন্তু এটা বিবাহের দিকে এগোবে, বিবাহের দিকে এগোবে। ওকে, প্রথমেই এসে গেছে এমপ্রেস। বাট যাদের জন্য বলবো, দেখো যাদের জন্য এক্সট্রা ম্যারিটাল, তাদের জন্য কিন্তু বিয়ের দিকে এগোনোটাই এখানে পারফেক্ট নয়, সেটাই দেখাচ্ছে। দেখো টাওয়ার কার্ড অ্যান্ড দ্য 8 অফ পেন্টিকলস, বিবাহ হচ্ছে না, যাদের মধ্যে কোনো এক্সট্রা ম্যারিটাল এখানে আছে, বিবাহ হচ্ছে না, এবং বিবাহ যদি তোমরা হয়তো নিজে থেকে এগিয়ে গিয়ে সম্পর্কটাকে কোনো পরিণতি দেবে চিন্তা করে, যে সম্পর্কটা তো ভালোই চলছে, তাহলে বিয়ের দিকে এগোনো যাক, যদি তোমরা সেই রকম কোনো ডিসিশন নাও, তাহলে কিন্তু সেই সুন্দর রিলেশনশিপটাও ভাঙনে রূপান্তরিত হবে, সেটাই কিন্তু দেখাচ্ছে। এক তো প্রথমে অবস্ট্যাকলস আসবে, সেটা ঘটাতে, বিয়েটা ঘটাতে। দেখো দেখো আমি কার্ডগুলো ভালো করে দেখাচ্ছি। এমপ্রেস,
তার পাশে 8 অফ প্যান্টিকলস অ্যান্ড কিং অফ কাপস, মানে মাঝখানেই, মানে বিয়ের মাঝখানেই 8 অফ প্যান্টিকলস, মানে হচ্ছে বিয়েটা হতে গিয়েই তোমার এক হচ্ছে তোমাকে স্ট্রাগল ফিল করতে হবে, অ্যান্ড বিয়েটা হওয়ার পরে ভাঙন। ওকে, তো বিয়েটা মানে একদম যে অ্যাপ্রোপ্রিয়েট এই সম্পর্কের জন্য সেটা দেখাচ্ছে না। বাট যারা বিবাহ মানে যোগ্য, তোমরা মানে ধরো কেউ ম্যারিড নও, তাহলে কিন্তু তোমরা বিবাহটা করতে পারছো, কারণ প্রথমেই এসে গেছে এমপ্রেস, একদম পজিটিভিটি। ওকে, হয়তো তোমার বিয়েটা করতে গিয়ে কিছুটা স্ট্রাগল আসতে পারে হতে গিয়ে, বাট বিয়েটা হচ্ছে। ওকে, তো আর আমি বলবো যে ম্যাচ মেকিং করে বিয়েটা করো অবশ্যই, মানে দুজনের ডেট অফ বার্থ নিয়ে ম্যাচ মেকিং করে বিয়ের দিকে এগোনোটা উচিত, কারণ যেহেতু সঙ্গে নেগেটিভিটি আছে, টাওয়ার কার্ড আছে, তো একটু ম্যাচ মেকিং করে বিয়ের দিকে এগিয়েও। তো চলো বন্ধুরা, শেষমেশ দেখে নেব এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে। এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি, এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে, এই সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি। অ্যাওয়েকেনিং, ওয়াও, অ্যান্ড ওয়াইস কাউন্সেলর। দেখো অ্যাওয়েকেনিং, ওয়াইস কাউন্সেলর অ্যান্ড দ্য ড্রিমার পিছনে, ওয়াও। দেখো বন্ধুরা, এখানে কিন্তু দেখাচ্ছে সম্পর্কটার মধ্যে একটা অ্যাওয়েকেনিং আসছে, একটা মিলন আসছে। যারা যারা অনেক দিন ধরে কোনো সম্পর্ক ঝুলে আছে তাদের মধ্যে একদম মিলন আসছে, রিইউনিয়ন আসছে। তো সম্পর্ক কোথাও, সম্পর্কের মধ্যে আলাদাই একটা মানে দুর্দান্ত জায়গা ক্রিয়েট হতে চলেছে, এবং সত্যি কোথাও তোমাদের স্বপ্নটা বাস্তবায়িত হতে চলেছে। তো খুব ভালো লাগলো বন্ধুরা। ইউনিভার্সও কিন্তু এখানে একদম মানে একদম কি বলবো, এখানে কিন্তু দেখাচ্ছে যে ওয়াইস কাউন্সিলর, দেখো গ্রিন কালার, তো সেখান থেকে একদম গ্রিন লাইট দেখিয়ে দিচ্ছে যে এটা কিন্তু একদম থাম দেখাচ্ছে, এই সম্পর্কটা এগোচ্ছে। কোথাও কিন্তু তোমাদের যে সম্পর্কগুলো পজ হয়েছিল, সম্পর্কগুলোতে তোমরা স্টাক হয়েছিলে, সেই সম্পর্কগুলো গতিমান হচ্ছে। তো আজকে দারুণ রিডিং, অবশ্যই ক্লেম করো, অবশ্যই কমেন্টস করো। তো আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট।